আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি হইতেছে, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই কোন জায়গায় কেমন বৃষ্টি হইতেছে। সবাই কমেন্টে জানাবেন আমাকে। আজকে আমার বারান্দাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে বারান্দার গাছের টবগুলি আজকে বারান্দার থেকে শুরু করলাম। ঢাকার বাড়িতে আমার এই বারান্দার রান্নাঘরে আছে দেখানোর মতন। বেলি ফুল গাছে দুইটা বেলি ফুল ফুটছে, আর এই তো সেই বিখ্যাত কলা গাছ, এখানে পত্তলিকা গাছ, আর এখানে হয়েছে মাশাআল্লাহ ধইনা পাতা। এগুলো সব বাজার থেকে কিনে আনছিলাম, গোড়াগুলি লাগাই দিছিলাম। এখানেও আছে, এখানে লাগাইছি আমি পরশুদিন এগুলা। এই তো, আর এই বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিতে খিচুড়ি খাইলে খুব ভালো হতো, কিন্তু আমি আগেই অন্য তরকারি রান্না করে ফেলতেছি, বসাই দিছিলাম। পরে মনে হলো খিচুড়ি রান্না করলে ভালো হতো। আর এখানে আচার রোদে দিছিলাম, কিন্তু আচার বৃষ্টিতে ভিজতেছে। আর আমার সাথে যেটা হয় সবসময়, খিচুড়ি রান্না করতে গেলে চাল টাল ভিজাইলে আপনার তখন আবার রোদ উঠে যায়। আর আরেকটা নতুন জিনিস দেখাই, কে কে দেখছেন জানি না, এগুলো হইতেছে ফুলের গাছ। এই বাদাম মানে বাদামের গাছ, আর এগুলো হইতেছে ফুল উঠছে হলুদ হলুদ, দেখেন। বাদামের ফুল কে কে দেখছেন, বাদাম গাছের ফুল কমেন্টে জানাবেন। কয়েকটা ফুল ফুটছে, জানি না এগুলাতে বাদাম হবে নাকি। অনেকগুলি আমি লাগাইছি এক একটা ফুল গাছে গোড়ার মধ্যে, মানে ফুলের টপের গোড়ায়। ইদারিং ধরে কথাবার্তা উল্টা পুল্টা আসতেছে, মুখ দিয়ে বেজে বেজে আসে। আর এই যে কবরস্থানটা দেখা যায় আমার বাসার পাশেই। মোবাইলটা বাইরে নিতে পারবো না, কারণ ভিজে যাবে। চলেন তাহলে দেখাই আপনাদেরকে আজকে কি রান্না করতেছি। ছোট্ট একটা ভিডিও করলাম। এই বারান্দার অবস্থা পানি দিয়ে। এই যে এখানে লতি রান্না করতেছি আজকে, টমেটো দিয়ে লতি, আর হালকা একটু সরিষা দিছি। ভাত টাত সব রান্না করা হয়ে গেছে। ভিডিও করতে চাইনি, চিন্তা করলাম এত বৃষ্টি করতেছে একটু দেখাই আপনাদেরকে। আমার বারান্দাটা কত সুন্দর লাগতেছে, সবুজ সবুজ হয়ে গেছে গাছপালা। আর বৃষ্টি আমার জানলা থেকেও দেখা যায়, দেখেন। এটা পাশের একটা কারখানা, জুতার কারখানা। এখানে জানলা দিয়ে সব দেখা যায়, আকাশ দেখি, বৃষ্টি হয় বৃষ্টি দেখি, বাড়িঘর দেখি, মানুষের ওই যে বাড়িঘর দেখা যায়।